মরুভূমির গরম বাতাসে হঠাৎ থমকে গেল আকাশপথের নীরব প্রহরা। উপসাগরের আকাশে যে প্রযুক্তি বছরের পর বছর নজরদারি চালিয়েছে সেটি এবার হামলার মুখে পড়েছে। ইরান দাবি করেছে কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ধ্বংস করা হয়েছে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায়। ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে। ইরান জানায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এই রাডারটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। এটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। রাডারটি মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ট্র্যাক করার জন্য ব্যবহৃত হতো। প্রায় ৫,০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করার ক্ষমতার রাডারটি ২০১৩ সালে বসানো হয়। এই নির্মাণ কাজে আনুমানিক $১.১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এই ধরনের রাডার আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সঙ্গে সঙ্গেই সতর্কবার্তা পাঠানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের দাবি, একটি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় রাডারটি সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে গেছে। কাতারের কর্মকর্তারাও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আরও বিস্তৃত রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। অপরদিকে ইরানও জানিয়ে দিয়েছে তারা পিছু হটার অবস্থানে নেই। এই সংঘাতের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সম্প্রতি অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। এতে মোতায়েন করা হয় অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান, যেগুলোর প্রতিটির মূল্য $1 বিলিয়ন বেশি। পাশাপাশি সক্রিয় করা হয়েছে প্যাট্রিয়ট এবং থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যাতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে লো কস্ট আনম্যান্ড কমব্যাট অ্যাটাক সিস্টেম বা লুকাস নামের একমুখী ড্রোনও ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি অনেকটাই ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনের আদলে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যিই রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে থাকে তবে এটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতায় বড় ধাক্কা হতে পারে। কারণ এই রাডার শুধু কাতার নয়, পার্শ্ববর্তী মিত্র দেশগুলোকেও আকাশপথে সুরক্ষা দিত।